ওরা গায়ে আছো নাকি শহরে আছো সেটা আসল বিষয় নয়। বিষয়টি হচ্ছে তুমি যেখানে আছো সেখানে থেকে তুমি কি ভাবছো, তোমার চেতনা কোথায়, তোমার দর্শন কোথায়, তোমার ভাবনা কোথায়। এমন তো হতে পারে তুমি এখানে বসে সমগ্র দেশকে নিয়ে ভাবতে পারো, দেশের সমস্ত মানুষকে নিয়ে ভাবতে পারো, সারা পৃথিবীকে নিয়ে ভাবতে পারো। তুমি সারা পৃথিবীর অধিশ্বরত হতে পারো। একটা কথা মনে রাখবে, মানুষ বড় হয় তার স্বপ্নে, মানুষ তার স্বপ্ন সমান বড়। সেটা কিভাবে? আচ্ছা, মানুষের সৌন্দর্য কোথায় জানো? মানুষের সৌন্দর্য তার ব্যক্তিত্বে। ঘর আলো করে তোমাদের ঘরে ছেলে হয়েছে গো। কই কই দেখি। হা হা, প্রাণটা জুড়িয়ে গেল গো। সুসংবাদ আছে, তোমার ছেলে সন্তান হয়েছে। আচ্ছা, আমু আমু ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সে ভালো আছে, মেজো ভালো আছে। তোমার পুত্র একদম তোমার মতো দেখতে হয়েছে, অবিকল। কি দাঁড়িয়ে আছেন কেন? যান মিষ্টি আনেন, সবার মিষ্টি মুখ করাতে হবে তো। ও হ্যাঁ, তাই তো, মিষ্টি লাগবে তো। আচ্ছা বিলেন, যা তুই গঞ্জে যা, গঞ্জে যেয়ে বেশি করে মিষ্টি নিয়ে আসবি। ঠিক আছে, পাড়া প্রতিবেশী সবাই যেতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। ভালো কথা। আমি যাই, ভেতর বাড়ি যাই, সবাই খবর দিই। তুই তুই বলে যাও, ছেলে দেখে যাস। রফিক দাদা, আমরা প্রতিদিন যে বৈঠকগুলো করছি, আমার মনে হচ্ছে আমাদের বৈঠকের আস্তানাগুলোকে একটু বদলানো দরকার। কেন দাদা? তোমাদেরকে তো বলেছি আমাদের এই নিয়মিত বৈঠকগুলোর খবর কোনোভাবে যেন কেউ না জানে। একবার যদি এই কথা কেউ জেনে যায় তাহলে কিন্তু আমাদের বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। আর একটা কথা তো তুমি জানো যে দেয়ালেরও কান আছে। সেই জন্য আমাদের নিয়মিত বৈঠকগুলোর আস্তানা যদি নতুন নতুন জায়গায় হয় তাহলে আমাদের কাজটা করতে অনেক সহজ হবে। তুমি তো এই গ্রামের ছেলে, তুমি নিশ্চয়ই ভালো করেই জানো এখানে কোথায় কোথায় নির্জন জায়গা আছে।